আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে চিকেন রোস্ট। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ, 7-8টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 1 টেবিল চামচ কিশমিশ, 10-12টা কাঠবাদাম, হাফ জয়ফল, সামান্য জয়ত্রী। এখন এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ পেস্ট, নিয়ে নিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, আর নিয়ে নিচ্ছি আমি যে মশলা বাদাম কিশমিশ পেস্ট করে নিচ্ছি সেটা এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টক দই। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানে মশলাগুলো আগে এভাবে মিক্সড করে নিলে রান্নাটা সহজ হয়। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে আমি তিনটা মোরগ নিয়ে নিয়েছি, 12 পিস টোটাল। এখন ভালোভাবে লবণটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এখন মুরগির পিসগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর তেলের সংমিশ্রণে মাংসটা ভাজি করলে রোস্টটা খেতে মজা হবে। এখন আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার এখন হাই হিটে রেখে আমি এই মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোর এক পিঠ ভাজা শেষ। এখন এগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি। এই মাংসগুলো ভাজা শেষ। এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি মাংসগুলোকেও আমি ভেজে নেব। মাংসগুলো ভাজা শেষ। এখন এগুলোকে তুলে আমি একটা চুলায় কড়াই বসিয়ে মাংস যে তেলে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তা একটা বাটিতে তুলে নিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2 ইঞ্চি পরিমাণ দারচিনি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছিলাম, এটা এর সাথে এখন ঢেলে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এখন এর সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে এটাকে আরও কষাই নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো শেষ। এভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে কষাই নিচ্ছি 7 থেকে 8 মিনিট। এখন এটির উপর আমি যে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাংস ভাজার সময় লবণ দিয়েছি, এই জন্য লবণটাকে আমাকে বুঝে শুনে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আরও কষাই নেব 4 থেকে 5 মিনিট। মাঝে একবার আমি এটাকে নেড়ে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা কষানো শেষ। আপনি মাংসটা এভাবে যত কষাই নেবেন রোস্ট খেতে কিন্তু তত মজা হবে। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ দুধ। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি।
চিনিটাকে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা ও পাকা মরিচ, এটার মাথা সামান্য ছিঁড়ে নিয়েছি আমি। আরও দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেগুলো এটার উপর একটু দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো আরও 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পর। আমার রান্নাটা প্রায় শেষ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আমি আন্দাজ করে দিয়ে দিলাম। আজকে রান্নায় আমার 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করা হয়েছে। দেখুন বন্ধুরা, অল্প মশলা দিয়ে খুব সহজভাবে তৈরি করে ফেললাম দারুণ স্বাদের চিকেন রোস্ট। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা সার্ভিং বলে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন রোস্টগুলো আমি একটি সার্ভিং বলে বেড়ে নিয়েছি। এটা আজকে কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলছি। আপনাদের যদি আমার এই সহজ রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।